শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরে কি রান্না করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার কাজকর্ম সারতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর গেছিলাম বাজারে। তো বাজার থেকে ফিরে এসে রান্না করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তাও দুটোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছি, সবার প্রথমে করেছি মেথির শাক ভাজা আর করেছি মাছের তেল চচ্চড়ি। তারপরে রয়েছে এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, সিম বেগুন আলু শীষ পালং সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটা মাখা মাখা তরকারি করেছি। খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে। আর বাজার থেকে নিয়েছিলাম একটা 1 কেজি সাইজের কাতলা মাছ, তো সেটাই রান্না করেছি, কিছুটা পরিমাণে করেছি আর বাকিটা ভেজে রেখে দিয়েছি আগামীকালের জন্য। সবার প্রথমে এখানে মাছের তেল দিয়ে ভাত মেখে খাচ্ছি, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। মাছের তেল খেতে আমি ভীষণই ভালোবাসি, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত দিয়ে এটা বানানো। আর মেথির শাকের তো গুণাগুণ না বললেই নয়, এর ভীষণ উপকারিতা রয়েছে। যারা মেথির শাক খাও তারা তো জানোই, আর যারা খাও না তারা অবশ্যই মেথির শাক খেও। আর শীতকালে মেথির শাক খাওয়া বেশ উপকারী। আজকের রান্নায় যদি একটু ডাল করতাম তাহলে ব্যাপারটা বেশ জমে যেত, কিন্তু যেহেতু মাছের ঝোল করেছি আর আমার বর ডাল খায় না, সেই জন্য ডাল করা হয়নি। মাছের তেল শাক আর চচ্চড়ি মাছের ঝোল এই দিয়েই আজকের ভাত খাওয়া কমপ্লিট হলো। মাছটা কিন্তু একদম টাটকা আর জ্যান্ত মাছ, আর কাতলা মাছ ছিল বলে আমি গোটাটাই নিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বেড়ালের জন্য আমি এখানে ভাত মাখিয়ে নিচ্ছি কাটা মাছ সমস্ত কিছু দিয়ে। আমাদের একটা পোষা বেড়াল আছে, তার জন্য প্রত্যেকদিন এভাবে সুন্দরভাবে খাবার মাখিয়ে রেডি করে ওকে খেতে দিতে হয়। তো দেখো খেতে দিয়েছি আর সাথে সাথে ও চলে এসেছে এখানে খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমাদের মিনি বেড়ালটারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা রেস্ট করবো। তো দেখো একটু পোজও দিয়ে দিল, তোমাদেরকে মুখটা দেখিয়ে দিল। এই যে আরেকটা বেড়াল এখানে রেস্ট করছে। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিও।